আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে ডাইনামিক লিস্ট ভিউ নিয়ে কাজ করব। ডাইনামিক লিস্ট ভিউ মিন্স হচ্ছে যে ধরেন আমাদের যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে ধরেন কি থাকে, এটা হচ্ছে আমাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন। একটা মোবাইল অ্যাপ্লিকেশন যখন আমরা ভিজিট করি, যখন আমরা একটা মোবাইল সফটওয়্যারে যাই, যাওয়ার পরে প্রতিটা অ্যাপ্লিকেশনের মধ্যে তো ধরেন বিভিন্ন রকমের কার্ড থাকে, এরকম অনেক ধরনের কার্ড থাকতে পারে, ভিতরে আরও অনেক কিছুই থাকতে পারে। একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের কার্ড থাকতে পারে অথবা অনেক ধরনের এলিমেন্টস থাকতে পারে। হ্যাঁ, ধরেন আপনার এখানে এলিমেন্টস আছে প্রায় 15টা এলিমেন্টস আছে। হ্যাঁ, 15টা এলিমেন্টস। তখন আমরা কি করি, আমাদের একদম নিচে একদম ভিতরের যে আরও এলিমেন্টসগুলো থাকে, হ্যাঁ, ওই এলিমেন্টসগুলোকে দেখার জন্য আমরা জাস্ট স্ক্রলিং করে উপরের দিকে চলে যাই। উপরের দিকে চলে গেলেই নিচে থেকে আমাদের যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো আসে, দেন আমরা দেখতে পারি। এই যে এলিমেন্টসগুলোকে দেখার জন্য যে কাজটা করি আমরা, সেই কাজটার নাম হচ্ছে লিস্ট ভিউ। আমরা এই লিস্ট ভিউ দিয়ে দেখব যে কীভাবে আমরা স্ক্রলিং করে করে আমরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের অন্যান্য এলিমেন্টসগুলো দেখতে পারি। ওকে, এটা করার জন্য আমরা যেহেতু এটা ডাইনামিক্যালিভাবে করছি না, ডেটাবেস থেকে কোনো ডেটা এনে করছি না, সো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অ্যারে আকারে একটা জেসন ফাইল রেডি করব। ওই জেসন ফাইল থেকে ডেটাগুলো নিয়ে নিয়ে আমরা কাজগুলো করব। এটা করার জন্য আমি যেটা করতে পারি, এখানে থাকুক এটা, আমরা প্রথমে একটা জেসন ফাইল রেডি করে নিই। একটা জেসন ফাইল রেডি করার জন্য আমি যেটা করতে পারি, একটা ভার ধরতে পারি, ভেরিয়েবল ধরতে পারি, সামথিং যেটাই হোক। আমি ভেরিয়েবল ধরে ভার ধরে আমি লিখি মাই আইটেম, ITEMS আইটেমস। মাই আইটেমস দিয়ে একটা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিই। ওকে, মাই আইটেমস নিয়ে কী করলাম, একটা স্কোয়ার ব্র্যাকেট নিয়ে নিলাম। এখানের মধ্যে হচ্ছে যে আমাদের আইটেমগুলো আমরা রাখবো। এখানের মধ্যে হচ্ছে আমরা আমাদের আইটেমগুলো কী করব, রেখে দিব। এরপর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমি কি রাখতে চাই এখানে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। ধরেন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশনের ভিতরে বলে দিব আমি ইমেজ নিতে চাই, IMG ইমেজ নিতে চাই। ওকে, জাস্ট এভাবে নিব। এরপর আমাকে বলে দিতে হবে যে ইমেজটা কোন জায়গা থেকে নিব। জাস্ট এটা এখানে দিলাম, তারপর একটা কমা দিই। এরপর আমি বলবো যে ইমেজের কী কী নিতে চাই, ইমেজের টাইটেল নিতে চাই। টাইটেল, এখানে কিছু কাজ আছে, আমরা এই কাজগুলো পরে করব। আর টাইটেল নিব। ওকে, এই ইমেজের টাইটেলের একটা নাম দিতে পারি, ধরেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা জেসন ফাইলের একটা ফাইল নিলাম। এখানে আমরা যেটা করব, ইমেজ নিছি, ইমেজের যে ফাইল নেমটা আছে সেই ফাইল নেমটা দিয়ে দিব। আমরা যদি ধরেন আমাদের লোকাল স্টোরেজ থেকে ইমেজ নিতে চাই, তাহলে শুধুমাত্র ওই লোকাল স্টোরেজের নামটা অ্যান্ড ইমেজের নামটা বলে দিতে হবে। আর যদি আমরা ধরেন কোনো নেটওয়ার্ক থেকে ইমেজ নিতে চাই, মানে হচ্ছে যে অনলাইন থেকে ইমেজ নিতে চাই, তাহলে ওই অনলাইন ইমেজের লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে, ধরেন আমি এগুলো একটু কেটে দিচ্ছি। যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আমি লিখি FLUTTR ফ্লাটার, জাস্ট ফ্লাটার লিখে ফ্লাটারের কিছু লোগো কিংবা সামথিং কোনো কিছু নিয়ে আসি ফ্লাটারের, দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এই যে নামটা, এই যে ছবিটা আছে, এই ছবিটা আমরা নিব এখান থেকে। জাস্ট রাইট বাটন চাপবো, রাইট বাটন চাপার পর এখান থেকে হচ্ছে কি করব, এই যে কপি ইমেজ অ্যাড্রেস আছে, এই কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করব। করে আমরা আমাদের এই যে ইমেজের যে আমি ইমেজ যেটা নিয়েছিলাম, এই ইমেজের মধ্যে যে ইমেজের যে লোকেশনটা, সেই লোকেশনের মধ্যে আমি আমার ইমেজটা দিয়ে দিব। জাস্ট এতটুকুই, একটা নিলাম। এছাড়া আরও অনেক টাইপের ইমেজ কিন্তু আমরা নিব, আরও অনেক টাইপের ইমেজ কিন্তু আমরা নিতে পারি। এটাকে আমরা আরেকটু এইখান থেকে এটা নিই। হ্যাঁ, এটা কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে নিই, কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে, তাহলে ইমেজগুলো শো হবে পরিপূর্ণভাবে, না হয় একটু ঝামেলা করবে। লিঙ্ক অ্যাড্রেস নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে একটু আমরা একটু করে গুছিয়ে নিচ্ছি। ওয়েট, আমরা এটাকে একটু গুছিয়ে নেই। আর ঠিক আছে, গুগল থেকে আসছে তো আমরা চাচ্ছিলাম একটু অন্যরকমভাবে ইমেজগুলো নেওয়ার জন্য। আচ্ছা, এটা থাকুক আপাতত,
বেশি হয়ে গেছে। কপি ইমেজের অ্যাড্রেস থেকে আমরা নিই, তাহলে কপি ইমেজ অ্যাড্রেস থেকে নিই। আপাতত কপি ইমেজ অ্যাড্রেস থেকে নিচ্ছি আমরা, পরে যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা নেব। এই একটা নিলাম, এভাবে আমরা আরও অনেকগুলো নিতে পারবো। এভাবে আপনি চাইলে আপনার মতো করে নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন, নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন। আপনার যতগুলো প্রয়োজন ততগুলো আপনি নেবেন। জাস্ট আমাদের নেওয়া কিন্তু শেষ। ওকে, এখন আমরা কি করব? এখন হচ্ছে যে আমাদেরকে কিছু কাজ করতে হবে, আমাদেরকে কিছু কাজ করা লাগবে। সেই কাজগুলো হচ্ছে মূলত আমরা করব। এখন আমরা যেটা হচ্ছে যে আমাদের লিস্ট ভিউর জন্য যে ফাংশনগুলো তৈরি করা দরকার, সেই ফাংশনগুলো কিন্তু আমরা রেডি করব। এই কাজগুলো আমরা কীভাবে করব দেখেন। এটা করার জন্য আমি চাইলে এই নামগুলো চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, নামগুলো পরে চেঞ্জ করবো, যখন আমরা এটা নিয়ে কাজ করবো তখন আমরা এই নামগুলো চেঞ্জ করে দিব। যাই হোক, আমরা বডিতে আসি। বডিতে আসার পর এই বডিতে যে রোটা ছিল, এই রোটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার। যেহেতু আমরা বডির ভিতরে লিস্ট ভিউ নিয়ে কাজ করতেছি, এবং আমার যে এলিমেন্টসগুলো আছে, মানে এই যে এখানে জেসন ফাইলের মধ্যে যে ফাইলগুলো আমরা নিচ্ছি, সেগুলো আমরা লিস্ট ভিউ আকারে সুন্দর করে গুছিয়ে রাখবো। তাই আমি যেটা করবো সেটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার নামে একটা মেথড আছে, সেই মেথডটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা লিখি LIST লিস্ট ভিউ, LIST লিস্ট VIEW লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ ডট কি বিল্ডার। আমি লিস্ট ভিউ ডট বিল্ডার দিয়েছি, খেয়াল করে দেখেন এখানে কিছু জিনিস নিয়ে আমরা কাজ করব। আমি লিস্ট ভিউ ডট বিল্ডার দিয়েছি, এইটার ভিতরে কয়েকটা প্যারামিটার আছে, এই প্যারামিটারগুলো আমরা আপাতত দিব না। আমি এখান থেকে এটা সরাই ফেললাম। ওকে, এই প্যারামিটারগুলো যেহেতু সরাই ফেলছি, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আইটেম কাউন্ট নিব। এই যে আইটেমগুলোকে আমরা কাউন্ট করব, এই কাউন্ট করার জন্য আমি আইটেম কাউন্ট নিয়ে কাজ করব। আইটেম কাউন্ট, খেয়াল করে দেখেন ITEM আইটেম কাউন্ট। এই আইটেম কাউন্টের ভিতরে আমার যে ভেরিয়েবলটা ছিল, সেই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করে দিব। খেয়াল করে দেখেন আইটেম কাউন্টের ভিতরে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম, অ্যান্ড বলে দিলাম যে কতগুলা আইটেম থাকবে। এখন আমি যদি 1 2 3 ভাবে বলে দিই, এর আকারে 0 1 2 3 বলে দিই, তাহলে আমি কিন্তু 0 1 2 3 যতটুকু বলে দিব এতটুকু আসবে। বাট আমি যদি এখানে বলে দিই লেন্থ মিনস হচ্ছে যে যতগুলো আছে ততগুলাই সে শো হবে, তাহলে সে সবগুলো নিয়ে শো হবে। আমি বলে দিতে পারি LENGTH লেন্থ বলে দিলাম। ওকে, একটা শেষ। এরপর আমরা করবো কি, আইটেম কাউন্ট নিয়ে তো কাজ করলাম, আইটেম বিল্ডার নিয়ে আমরা কাজ করবো। এরপরে আইটেম বিল্ডারের মধ্যে আমাদের দুটো প্যারামিটার থাকবে, একটা হচ্ছে কনটেক্সট প্যারামিটার, আর একটা হচ্ছে যে এই যে আমরা এই যে ইন্ডেক্সগুলো নিয়েছি, এই যে আমাদের যে ইন্ডেক্স নাম্বার আছে, সেই ইন্ডেক্স নাম্বারগুলো, এই দুইটা প্যারামিটার নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে। এটা করার জন্য আমি আইটেম বিল্ডার ব্যবহার করব। এই আইটেম বিল্ডারের ভিতরে খেয়াল করে দেখেন, আইটেম বিল্ডার নিলাম। এই আইটেম বিল্ডারের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে কনটেক্সট, আর একটা হচ্ছে যে আপনার ইন্ডেক্স, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে ইন্ডেক্স। এই দুইটা প্যারামিটার আমরা পাস করে দিছি। কনটেক্সট তারপর ইন্ডেক্স হচ্ছে যে মিনস হচ্ছে যে এই যে আমাদের যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে, সেই ইন্ডেক্স নাম্বারগুলো সে ঠিকঠাক মতো পাওয়ার জন্য আমরা কী করলাম, ইন্ডেক্স প্যারামিটারটাকে এখানে পাস করে দিলাম। ওকে, জাস্ট আমরা একটু সেভ দিই, আমরা জাস্ট একটু করে সেভ দিয়ে দিই, এটা ওপেন হোক। ওকে, সেভ দিলাম। এখানে কোনো এরর, আপাতত কোনো এরর পাচ্ছে না। যদি এরর আসে তাহলে আমরা আমাদের সেভ দেওয়ার পরেই এররটা চলে আসবে। আপাতত কোনো এরর নেই। এখন আমাদেরকে যেটা করতে হবে, কারণ এরর নাই যে কারণে আমি কিন্তু এই জিনিসগুলোকে এখনও শো করাইনি। এখানে যখন আমরা শো করাবো তখনই কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু আসবে। এখন আমি আমার এলিমেন্টসগুলোকে শো করানোর জন্য গেস্টার ডিটেক্ট নিয়ে আমরা কাজ করব। গেস্টার ডিটেক্ট মানে গেস্টার ডিটেক্ট যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে এখানে রিটার্ন করব RETURN রিটার্ন করব কি, গেস্টার ডিটেক্টকে গেস্টার ডিটেক্টর। এই গেস্টার ডিটেক্টরকে কী করলাম, এখানে রিটার্ন করলাম। এই গেস্টার ডিটেক্টের ভিতরেই কিন্তু আমরা আমাদের যে এলিমেন্টসগুলো আছে, সেই এলিমেন্টসগুলোকে দিয়ে দিব। কী কী থাকবে, কী কী থাকবে না, সবগুলো জিনিস আমরা কী করবো, এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার জন্য প্রথমে যেটা করব আমি, সেটা হচ্ছে যে
গেস্টার ডিটেক্টরের ভিতরে আমরা যেটা করতে পারি, একটা চাইল্ড নিতে পারি, সেই চাইল্ডই একটা চাইল্ড নিতে পারি। ওই চাইল্ডের মধ্যে আমি একটা কন্টেইনার নিব, কন্টেইনার, আমি একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনারের ভিতরে আমি একটা মার্জিন নিব, ওয়াইড নিব, হাইট নিব, এবং চাইল্ডের মধ্যে আমি আমার যে জেসন ফাইলের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো নিব। ওকে, আমি প্রথমে একটা মার্জিন নিয়ে ফেলি। প্রথমে একটা মার্জিন নিলাম, মার্জিন edg inserts ডট অল, আমি এটা দিই। হ্যাঁ, সরি, ইটস মার্জিন দিলাম, মার্জিন দিয়ে edg inserts ডট অল, দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে হচ্ছে যে আমি যেটা করবো, inserts ডট অলের ভিতরে হচ্ছে যে আপনার ডট অলের ভিতরে আমি এখানে মার্জিন দিয়ে দিলাম 10, আমি এখানে 10 মার্জিন দিয়ে দিলাম। তারপর একটা ওয়াইড ব্যবহার করব, আমরা একটা ওয়াইড দিলাম, ওয়াইড দিয়ে ডাবল ইনফিনিটি করে দিতে পারি। ওয়াইডটাকে DOUVLE, সরি, ওয়াইড দিতে পারি আমরা, WIDTH, ওয়াইড দিতে পারি হচ্ছে DOUV ডাবল ইনফিনিটি একটা ওয়াইড দিতে পারি। ওকে, তারপর একটা হাইট দিতে পারি, হাইট আমরা এখানে একটা হাইট দিতে পারি 300 দিয়ে দিলাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা চাইল্ড নিব, আমরা একটা চাইল্ড নিয়ে নিলাম। এই চাইল্ডের ভিতরে আমি ইমেজটাকে শো করাবো। এখানে যে আমি ইমেজগুলো নিয়েছি এই ইমেজগুলোকে আমরা এখানে শো করাবো। এটা করার জন্য আমি লিখতে পারি ইমেজ ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজ ডট কী হবে, নেটওয়ার্ক হবে, ইমেজ ডট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের ভিতরেই, ইমেজ ডট নেটওয়ার্কের ভিতরে যে সোর্সগুলো আছে এই সোর্সগুলো আমাকে দিয়ে দিতে হবে। কি কি সোর্স আছে আমাদের এই জেসন ফাইলের মধ্যে? প্রথমে হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলটাকে দিতে হবে, কোথায়, সেই ভ্যারিয়েবলটাকে দিতে হবে। এরপর হচ্ছে যে আমাদের কি করতে হবে, ইন্ডেক্স নাম্বারগুলো দিতে হবে। এখন তো আমরা আলাদা আলাদাভাবে ইন্ডেক্স নাম্বার দিতে পারবো না, আমি জাস্ট বলে দেবো যে ইন্ডেক্স, আমি ইন্ডেক্সটা কিন্তু এখানে নিয়েছিলাম, ইন্ডেক্স জাস্ট এখানে বলে দিব ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স বলে দেওয়ার পর আমি এখানে এটাকে একদম আমাদের এখানে এই জিনিসগুলোকে একটু ফিট করে রাখতে পারি। আমি এখানে দিতে পারি হচ্ছে আমি কোনো মিস্টেক করেছি, মাই আইটেম, আচ্ছা এখানে একটা মিস্টেক, মাই আইটেমস ইন্ডেক্স, আচ্ছা মাই আইটেমস ইন্ডেক্স, তারপর হচ্ছে কি আমি কোন জিনিসটাকে ধরতে চাই সেই জিনিসটাকে দিতে হবে। যেমন এখান থেকে আমি ইমেজটাকে ধরবো, ইমেজটাকে না ধরলে তো শেয়ার ইমেজটা শো হবে না, সো ইমেজটাকে ধরতে হবে আমাদের এখানে। আমি এখানে দিয়ে দিলাম ইমেজ দিয়ে দিলাম। ওকে, জাস্ট এতটুকুই। এরপর এটাকে আমি ফিট করে দিতে পারি, FIT ফিট করে দিয়ে আমি বলতে পারি বক্স ফিট, সরি বক্স ফিট, FIT ফিট, বক্স ফিট হচ্ছে এইটা, বক্স ফিট করে দিলাম, ডট ফিল। মোটামুটি আমাদের কাজ শেষ। আমি যখন একটু সেভ দিব, আমি দেখি আমার এখানে হয়তো বা, আচ্ছা এখানে হচ্ছে যে এটাকে শেষ করতে হবে এখানে, দেন আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি দেখতে পারবো যে আমার যে ইমেজগুলো আছে সেই সবগুলো ইমেজ আমাদের এখানে শো হচ্ছে। আমি যখন স্ক্রলিং করে উপরে যাব, স্ক্রলিং করে কিন্তু আমি উপরে যেতে পারতেছি। আমি যখন স্ক্রলিং করে নিচে আসবো, আমরা কিন্তু স্ক্রলিং করে কি করতে পারতেছি, নিচে আসতে পারতেছি। এই জিনিসগুলোকে বলে লিস্ট ভিউ, এই জিনিসগুলোকে কি বলে, লিস্ট ভিউ বলে। ওকে, পরবর্তীতে এই প্রত্যেকটা লিস্ট ভিউতে যখন ক্লিক করব, ক্লিক করলে কী টাইপের জিনিস ওপেন হবে সেই জিনিসটা আমরা দেখব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।